আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি ভুনার রেসিপি। সমুদ্রের ছুরি মাছটাকে এরকম শুটকি বানানো হয়েছে। এখানে আমি কিছু ছুরি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মাঝখানের কাঁটাটা নিয়ে নিই, শুধু মাংসগুলাই নিয়ে নিয়েছি। এগুলো আকারে আরও বড় বড় ছিল। আমি এগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, যাতে করে এগুলোকে খুব সহজে সিদ্ধ করে নেওয়া যায়। আমি এই মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে কাটা বেছে তারপরে ভুনা করব। আর এর জন্য প্রথমে এই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা পানি দিয়ে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর যাতে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে এই মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরো 10 মিনিটের জন্য। 10 মিনিট চুলার আঁচ হাই রেখে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। 10 মিনিট পর মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে পানি ছাড়িয়ে একটু ঠান্ডা হয়ে আসলে মাছগুলোকে এরকমভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে এরকমভাবে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকে রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের রসুন সবগুলো কুয়াই টুকরো টুকরো করে কেটে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচামরিচের ফালি। এবার রান্নাটি করার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসার পর প্রথমে দিয়ে দেব রসুনগুলো, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে এগুলোকে একটু নরম করে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। এগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো জিরে আর রসুনের পেস্ট। এবার এই পেস্টটাকেও এই পেঁয়াজ আর রসুনটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে এখানে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও এই পেঁয়াজ আর রসুনটার সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। মশলাটা ভাজতে গিয়ে কিন্তু মশলাটাকে পুড়িয়ে ফেললে হবে না, মশলাটা যাতে না পুড়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এর মধ্যে এই মশলাটাও কষানো হয়ে আসবে। আমি এবার এই মশলাটাকে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা শুটকি মাছগুলোকে এখানে দিয়ে দেব। এই মশলাতে এই শুটকি মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ছুরি শুটকিটা অনেক বেশি শক্ত হয়, এটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে না নিলে এটা খাওয়ার সময় খুব বেশি শক্ত শক্ত লাগবে, খেতে অতটা ভালো হবে না। তাই এটাকে আমি পানি দিয়ে আগে প্রথমে কষিয়ে নেব, তারপর আবার এটাকে পানি দিয়ে রান্না করে নেব। এতে সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাকেও এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এর মাঝখানেই এই মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এই মাছটা প্রায় কষানো হয়ে এসেছে, এতে আরও একটু পানি রয়েছে। এই পানিটাকেও আমি ভালোভাবে শুকিয়ে নেব, যাতে মাছটা আরও ভালোভাবে কষানো হয়ে যায়। মাছটাকে যত কষিয়ে নেওয়া হবে এটা খেতে ততটাই টেস্ট হবে। এটাকে আরও একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়ে তারপর আবার এখানে আমি ঝোলের জন্য পানিটাকে দিয়ে দেব। মাছ থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য এখানে কিছুটা পানি দিয়ে দেব। এই শুটকির তরকারিটা আমি যদিও ঝুলঝুল করে রান্না করব না, তারপরে এখানে আরও একটু ঝোল দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। এতে শুটকিটা খুব নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এখানে মাখা মাখা ঝোল দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। আর এর মাঝখানে শুটকিটা রান্না হয়ে যাবে। এর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব, তারপর আবারও পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার এই ছুরি শুটকি রান্নার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই শুটকিটা খেতে আপনার কাছে ঠিক কেমন টেস্ট লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা রেগুলারই আপনি আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই শুটকি ভুনাটা হয়ে এসেছে। এবার এটিকে আমি কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।